আসসালামু আলাইকুম। চলে এসেছি আপনাদের সাথে একটি চকলেট কেকের ডেকোরেশন শেয়ার করার জন্য। এটা আমার ডেলিভারির 1 পাউন্ড চকলেট কেক ছিল। কেকটিকে আমি 2টি ডিম দিয়ে 6 ইঞ্চের 2টি রাউন্ড মোল্ডে হাফ হাফ করে বেক করে নিয়েছি একসাথেই। কেক এর উপরের পাতলা লেয়ার এভাবে কেটে সরিয়ে নিচ্ছি। চকলেট কেকটি ডেকোরেশন করার জন্য আমি এখানে চকলেট গানাশ বানিয়ে নিব। এজন্য আমি এখানে 60 গ্রাম নিয়ে নিচ্ছি চকলেট, হোয়াইট চকলেট প্লাস ডার্ক চকলেট। এর সাথেই আমি এখানে 30 গ্রাম নিয়ে নিব ভিভো হুইপড ক্রিম। আপনারা যে কোনো হেভি ক্রিম নিতে পারবেন বা কুকিং ক্রিমও নিতে পারবেন, কোনো সমস্যা নেই। এবার আমি ডাবল বয়লারে খুব ভালোভাবে মেল্ট করে নিয়েছি। আপনারা চাইলে মাইক্রোওয়েভ ওভেনও মেল্ট করে নিতে পারবেন। এবার 10 ইঞ্চের একটা বোর্ডের উপরে সামান্য একটু ক্রিম দিয়ে তার উপরে কেকের একটা লেয়ার দিয়ে দিলাম। আমি যেহেতু 2টি মোল্ডে হাফ হাফ করে বেক করে নিয়েছি, এর জন্য আমার এক্সট্রা করে আর লেয়ার কেটে নেওয়ার প্রয়োজন নেই। এর উপরে দিয়ে দিলাম মিল্ক সিরাপ, তার উপরে দিয়ে দিচ্ছি আমি হুইপড ক্রিম। আমি এখানে চকলেট হুইপড ক্রিম নেইনি, আমি যেহেতু চকলেট গানাশটা একটু বেশি করে দিয়ে দেব। তো আমি এখানে চকলেট গানাশ দিয়ে দিচ্ছি 30 গ্রামের মতো। একটি প্যালেট নাইফ দিয়ে গানাশটাকে এভাবে সমান করে ছড়িয়ে দিব, তার উপরে দিয়ে দেবো কেকের আরও একটি লেয়ার। প্যালেট নাইফটা দিয়েই কেক এর সাইডের ক্রিমটা সমান করে নিচ্ছি। উপরে দিয়ে দেবো মিল্ক সিরাপ। সামান্য একটু ক্রিম দিয়ে পুরো কেকটাকে কোট করে ফেলবো, মানে আমরা এখন ক্রাম কোটিং করে নিচ্ছি। আপনারা যারা নতুন এসেছেন আমার চ্যানেলে, অবশ্যই আমার চ্যানেলটি ঘুরে দেখবেন। যেই রেসিপিগুলো ভালো লাগবে বাসায় অবশ্যই ট্রাই করে আমাদের ফেসবুক গ্রুপ পারভিনস কুক অ্যান্ড ক্রাফটে ভিডিও বা ছবি শেয়ার করবেন। প্যালেট নাইফ দিয়ে পুরো কেকের সাইডে এবং উপরে সামান্য একটু ক্রিম দিয়ে আমি কেকটাকে এভাবে সমান করে নিয়েছি, মানে ক্রাম কোটিং করে ফেলেছি। এরপরে কেকটাকে রেখে দিয়েছি আমি নর্মাল ফ্রিজে। এইদিকে গানাশটা একটু জমে গিয়েছিল, কেননা গানাশ কিছুক্ষণ পরে ঘন হয়ে যায়। সেটাকে আমি আবারও ডাবল বয়লারে একটু হালকা মেল্ট করে নিয়েছি। এবার এখানে আমি ভিভো হুইপ ক্রিম দিয়ে দিচ্ছি। গানাশের সাথে ক্রিমটাকে আমি খুব ভালোভাবে বিট করে নিব সাথে সাথেই। এখানে একটু দেরি করা যাবে না, আপনারা যদি দেরি করেন তাহলে গানাশটা কিন্তু জমে যাবে, সেক্ষেত্রে ক্রিমের ফিনিশিংটা ভালো আসবে না। ক্রিমটা রেডি হয়ে গেলে একটি পাইপিং ব্যাগে নিয়েছি আর একটা নজিল নিয়েছি, নজিলের নাম্বার 1D। এবার পুরো কেকের সাইডে এবং উপরে ক্রিম দিয়ে দিচ্ছি, মানে আমাদের এই চকলেট হুইপ ক্রিম। প্যালেট নাইফ দিয়ে কেকের সাইডটা একটু সমান করে নিয়ে এবার আমি কেকের উপরটাও সমান করে নিচ্ছি। এটা খুবই সিম্পল ডিজাইনের একটা চকলেট কেক ছিল আমার। এই কেকটা আমি নিয়েছিলাম 700 টাকা। কেক এর সাইডটা সমান করা হয়ে গেলে এখন আমি কেক এর উপরটাও সমান করে নিচ্ছি একটি ব্রেড নাইফ দিয়ে। এবার আমি একটি 6B নজেল দিয়ে কেক এর সাইডে উপরের বর্ডারটা এভাবে দিয়ে দিচ্ছি। নিচের বর্ডারটা দিয়ে দিচ্ছি একটু ছোট করে, চাইলে আপনারা 195 নজেল দিয়েও ছোট করে দিতে পারবেন। এবার উপরের সাইডে আমি চকলেট স্প্রিঙ্কেল দিয়ে দিচ্ছি, চকলেট চিপস দিয়ে দিচ্ছি। আমি এখানে ডার্ক চকলেট চিপস ইউজ করেছি। ফন্ডেন্ট এর উপরে আমি এডিবল পেন দিয়ে লিখেছিলাম হ্যাপি বার্থডে ডিয়ার বাবা, সেটাই এখানে দিয়ে দিয়েছি, মানে ক্লায়েন্ট যা লিখতে বলেছিল তাই লিখে দিয়েছি। দুইটা জাস্ট বাটারফ্লাই দিয়েছি। কেকটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।